পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদগাহে আপনাকে স্বাগতম। এই উক্তিটি সামনে নিয়ে আমরা আপনাদেরকে বলবো, ইলিশার ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দান, যেটি ইতিমধ্যে আমাদের মধ্যে থেকে হারিয়ে গেছে, সেই ঈদগাহকে আমরা পুনরুজ্জীবিত করতে পেরেছি। এজন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। তো আজকের সম্পূর্ণ ঈদগাহ ময়দানে আমাদের কার্যক্রম এবং অ্যাক্টিভিটিসগুলো আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের কার্যক্রমের মধ্যে ছিল অন্যতম ঈদগাহে সবাইকে স্বাগত জানানো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমরা প্রত্যেক মুসল্লিকে একটি করে খেজুর এবং সুগন্ধি দেওয়ার জন্য চেষ্টা করেছি। আতর ব্যবহার করেছি আমরা সুগন্ধিতে। তো এইভাবে আমরা আমাদের ঈদগাহকে সুসজ্জিত করেছি এবং এই ঈদগাহ ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা আমাদের সুদূর পরিকল্পনা রয়েছে, আমরা আরও আপডেট করে এবং আরও সুসজ্জিত করে আমাদের ঈদগাহকে আমরা পরিচালিত করব। তো আপনারা আমাদের সঙ্গে আমাদের এই পুরো অনুষ্ঠানটি আপনারা পর্যবেক্ষণ করবেন। পুরো অনুষ্ঠানটি আপনারা পর্যবেক্ষণ করবেন। তো আপনাদেরকে আমাদের এই পুরো ঈদগাহ ময়দানের পুরো ভিডিও উপভোগ করার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি কন্টিনিউ করছি। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি কাদের গাফফার, তুমি জলিল জব্বার, তুমি কাদের গাফফার, তুমি জলিল জব্বার। অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু শিশু মুসা নবীরে যখন দুশমনের দলে সিন্ধুকে ভরিয়া দিল ভাষা। শিশু মুসা নবীরে যখন দুশমনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিল ভাষায় সাগরে। প্রাণে ছিল যাহার ভয়, সেথায় পেল সে আশ্রয়। প্রাণে ছিল যাহার ভয়, সেথায় পেল সে আশ্রয়। সেই দুশমনেরই হাতে তাহার বাঁচাইলে প্রাণ। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু যখন ইউনুস নবীকে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলে তখন ইসমে আজম দিয়া। যখন ইউনুস নবীকে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলে তখন ইসমে আজম দিয়া। দমে দমে তে হরদম পরে সে ইসমে আজম, দমে দমে তে হরদম পরে সে ইসমে আজম। মাছের উদর হতে সে যে পেল পরিত্রাণ। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু,
শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু। তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিক নির্দেশনা দিয়েছিলেন, মানুষদের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদাবান হবে সেই মানুষেরা যারা মানুষদের মধ্য থেকে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দূর দূরান্ত থেকে আগত মুসলিম বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ইলাহিতে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের ইতিহাস ঐতিহ্যের আলোকে আমাদের ঈদের সম্মিলন, ঈদ সম্মিলনকে আজকে মাঠে নিয়ে আসার তৌফিক দান করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে আলোচনা পেশ করবেন আজকের এই ঈদগাহের সম্মানিত প্রধান আলোচক, প্রধান খতিব, আমাদের সকলের শ্রদ্ধাভাজন জনাব হযরত মাওলানা আবু রাইহান। আমি হুজুরকে আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। 7 নাম্বার যে বিষয়টা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। মাহে রমজানে বদর যুদ্ধ হয়েছে, মক্কা বিজয় হয়েছে, ওতে মাহে রমজান থেকে যে শিক্ষা আমরা নিয়েছি, জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ আমরা আমাদের গোটা জীবনে আমরা জারি রাখার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বশেষ কাজ হচ্ছে আমরা শাওয়াল মাসের 6টি রোজা পালন করব। রমজান চলে গেছে কিন্তু রোজা কি চলে গেছে? যে ব্যক্তি শাওয়াল মাসের 6টি রোজা পালন করতে পারবে, বিশ্বনবী বলছেন মান সামা রমাদানান, যে ব্যক্তি রমজানের রোজাগুলো আগে পালন করলো পরিপূর্ণ, তারপরে সুম্মাত বাহু সিত্তাম মিন শাওয়াল, শাওয়ালের 6টি রোজা যে ব্যক্তি পালন করতে পারবে, কানা কাসিয়ামিদ দাহর, ওই ব্যক্তি যেন গোটা বছর মাহে, ওই ব্যক্তি যেন গোটা বছর সিয়াম সাধনা করলে পড়েন সুবহানাল্লাহ। তা কিভাবে? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। উপস্থিত মৌলভীরহাট হুসাইনিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা ঈদগাহ ময়দান কর্তৃক আয়োজিত সচেতন যুব সমাজের ব্যবস্থাপনায় আজকের এই ঈদগাহের সম্মানিত ইমাম সাহেব, খতিব সাহেব এবং বিভিন্ন মসজিদ থেকে আগত সম্মানিত ইমাম সাহেবগণ, ওলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে এবং স্থানীয় দিনদার ইমানদার পরহেজগার মুসল্লিয়ানে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দীর্ঘক্ষণ পর্যন্ত ইসলামের অনেক সারগর্ভপূর্ণ ইসলাম নিয়ে অনেক বক্তব্য শুনেছেন। আমি আপনাদেরকে আর কোনো বিরক্ত করব না। যে আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছায় আজকে যে সুন্দর ঈদের মাঠ আল্লাহ যে সুন্দরভাবে বাস্তবায়ন করার তৌফিক দান করেছেন, এই জন্য কালিমাতুল শুকর হিসেবে বলি আলহামদুলিল্লাহ। যে সম্মানিত হাজিরিন, আমরা নিঃশব্দে কাজ করার জন্য চেষ্টা করি এবং আমরা সকলেই একটু এই দিকে মনোযোগ হব ইনশাআল্লাহ। নামাজের নিয়ত হচ্ছে এটা মুখে বলার কোনো কাজ নয়। আর নিয়ত হিয়াল কাসদুল ইরাদা, নিয়ত হচ্ছে অন্তরের সাথে সম্পৃক্ত একটা বিষয়। ঈদগাহে আসার আগে আমরা যখন ওযু করলাম, তখন কি আমরা আজকে জোহরের সলাতের ওযু করেছি? বাস আপনার নিয়ত হয়ে গেছে। আমরা ঈদের সলাত আদায়ের উদ্দেশ্যে আমরা কি করেছি? ওযু করেছি, বাস আপনার নিয়ত শেষ। ফার্স্ট আমরা তাকবীরে তাহরিমা বলে আমরা হাত বেঁধে ফেলবো, তারপরে আমরা সানা, আশা করছি আপনাদের সকলেরই মুখস্থ আছে, আমরা সানা পাঠ করব।
সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা শেষ। এরপরে আমরা অতিরিক্ত 3 তাকবীর বলবো। প্রথম 2 তাকবীরে আমরা হাত ছেড়ে দেব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3 নাম্বার তাকবীর বলার পরে আমরা হাত বেঁধে ফেলবো। তারপরে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বেন, তার সঙ্গে সূরা মিলাবেন। মাঝখানে একটা সুন্নাহ করে নিতে হচ্ছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে ঈদুল ফিতরের নামাজে প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা আলা পড়তেন এবং দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা গাশিয়া পড়তেন। ইনশাআল্লাহ আমরা এই সুন্নাহটাও পালন করার চেষ্টা করব। তাহলে প্রথম রাকাত শেষ। দ্বিতীয় রাকাতের জন্য ইনশাআল্লাহ আমরা উঠে আমরা প্রথমে সূরা ফাতিহা পড়ব, এরপর ইনশাআল্লাহ এর সঙ্গে আমরা সূরা মিলাবো। রুকুতে যাওয়ার আগে আমরা আবার অতিরিক্ত 3টি তাকবীর বলবো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3 তাকবীর শেষ। 4র্থ নাম্বার তাকবীর বলে আমরা রুকুতে যাব। আশা করছি সবার ক্লিয়ার তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাহলে আমরা শুরু করছি এবং সালাতের শেষে খুতবা হবে। আমরা ইনশাআল্লাহ সকলে খুতবা শুনে দোয়া করে ইনশাআল্লাহ আজ আমরা এখান থেকে মাঠ ত্যাগ করব। দোয়া করে ইনশাআল্লাহ আজ আমরা এখান থেকে মাঠ ত্যাগ করব। কাতার সোজা করুন। সুবু সুফুফাকুম ফাইন্না তাসফিয়াতাস সুফুফ মিন ইকামাতিস সালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. الله أكبر.
سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله
দোয়া হয়ে যাবে এখানে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লিম আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লিম আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الكونين والثقلين وعلى آله وصحبه أجمعين، ولا عدوان إلا على الظالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. اللهم تقبل صيامنا وقيامنا وركوعنا وسجودنا وتسبيحنا وتلاواتنا يا أرحم الراحمين.